নিরামিষ দিনে কি রান্না করব এই আমাদের একটা গৃহিণীদের বড়ই চিন্তা। এমন কিছু একটা রান্না করব যেটা রান্না করলে বাড়ির সকলে খুব ভালোবেসে চেটেপুটে খেয়ে নেবে। এই চিন্তা করতে করতেই কিন্তু আমাদের দিন পার হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সেই সমস্যার সমাধানের জন্য নিয়ে চলে এসেছি একটা খুব ভালো নিরামিষের মেথি মালাই পনির রেসিপি, যেটা রান্না করলে আপনাদের ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খুব সহজে আর খুবই ভালো লাগবে খেতে, খুবই লোভনীয়। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে দুটো বড় সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 5-6টা পাকা লঙ্কা, আপনাদের না থাকলে অবশ্যই কাঁচা লঙ্কাও নিতে পারেন। সঙ্গে দিয়েছি 2-4 কুচি আদা। এখানে পাকা লঙ্কাটা নিয়েছি রঙটা ভালো হওয়ার জন্য। সঙ্গে দিয়েছি 1 টেবিল চামচ গোটা জিরে আর বেশ কিছুটা কাজু। কাজুটা যেহেতু পেস্ট করব, তাই এখানে ভাঙা গোটা যেমন খুশি ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এবার তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি মিক্সির জারে এবার এটাকে খুব ভালো করে একটা পেস্ট করে নেব। আর বাদবাকি এদিকে নিয়েছি হচ্ছে 500 গ্রাম পনির, যেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, বড় বড় টুকরো করেছি। আর সঙ্গে নিয়েছি এখানে মেথি পাতা, বেশ টাটকা মেথি শাককে বেছে এরকম ছোট ছোট করে এখানে 50 গ্রাম মতো মেথি শাক আছে, যেটাকে এবার আমি কুচিয়ে নেব। তারপর মশলাটা রেডি করে আমি কড়াইয়ে প্রথমেই বেশি করে সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে একটু হালকা হাতেই ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে পনিরগুলো ছিবড়ে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত হয়ে যাবে। খুব হালকা লালচে করে ভাজবো, বেশি ভাজবো না। নতুন পুরনো সকল বন্ধুকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখছেন, পছন্দ করছেন, আমি তার জন্য খুবই খুশি। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার আমি পনিরগুলো ভেজে তুলে নিয়ে একটা পাত্রে জল গরম করে তার মধ্যে সামান্য লবণ দিয়ে পনিরগুলো একটু ভিজতে দিয়ে দেবো। আর এই জলটা কিন্তু আমি ফেলবো না, খানিকক্ষণ ভিজিয়ে আমি আবার এই জলটা কাজে লাগাবো। তারপর কড়াই থেকে তেলটা কমিয়ে নিয়ে অল্প একটু তেল রেখে তার মধ্যে আমি মেথি যে পাতাটা কুচি করে নিয়েছি সেই পাতাটা হালকা করে ভেজে নেব। একটু ভেজে শুধুই ভাজবো, এর মধ্যে কোনো নুন হলুদ কিছু ব্যবহার করব না, ভেজে সাইডে তুলে রাখবো। তারপর বাকি তেলটা আবারও কড়াইয়ের মধ্যে পরিষ্কার করে দিয়ে দেব। এবার যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা কিন্তু ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি কিন্তু তেলে কোনো ফোড়নের ব্যবহার করছি না। এই মশলাটা কষতে কষতে আমাকে হালকা হাতে কষতে হবে, যেন সমানে চালিয়ে যেতে হবে, যেন তল থেকে ধরে না যায়। যেহেতু কাজু বাটা আছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও অল্প চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর আমি এটাকে খুব ভালো করে কষবো। এই রান্নাটা করলে কিন্তু আপনারা দেখবেন যে রাতের ডিনারের জন্য আপনাকে আর কোনো চিন্তাই করতে হচ্ছে না। এবার মিক্সি ধোয়া জলও একটু দিয়ে দেবো, তারপর আবারও খুব ভালো করে কষে নেব। এত সুন্দর একটা রান্না নিরামিষ দিনে পেলে বাড়িতে কিন্তু সকলেই খুব চেটেপুটে খেয়ে নেবে। এবার যে মেথি পাতাটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। মেথি পাতাটা ভাজার একটা কারণ বলি, মেথি পাতার যে হালকা একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু একটু ভেজে নিলে এই রান্নার মধ্যে আর কোনো তেতো ভাব আসবে না। এবার দেখুন মশলাটা কত ভালো করে কষা হয়ে গেছে, সাইড থেকে বেশ তেলটাও সুন্দর করে ছেড়ে দিয়েছে। এই সময় আমি এবার এর মধ্যে যে পনিরগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। পনিরগুলো আমি মিনিট 10-15 একটু ভিজতে দিয়েছিলাম এই রান্নাটার মশলা কষতে যতক্ষণ সময়। আর তারপর আমি বললাম যে ওই জলটা কিন্তু আমি ফেলবো না, কারণ পনিরের অনেকটা তেল এর মধ্যে চলে গেছে আর পনিরের যে স্বাদটা সেটাও অবশ্যই আছে। তাই এই জলটা না ফেলে, ওর মধ্যে কিন্তু অল্প লবণও দেওয়া আছে, সেই ভেবে আমি জলটা যতটা প্রয়োজন আমি ততটা দিয়ে দেবো। আর যদি অতিরিক্ত হয় তাহলে সেটা আর দেওয়ার দরকার নেই, সেটা ফেলে দেবো। এবার আমার কিন্তু জল দেওয়া কমপ্লিট, আর জল দেবো না, বাকি জলটা ফেলে দেবো। এবার এইটা ভালো করে মিশিয়ে নেব জলটা পনিরের সঙ্গে, তারপর ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এই যারা পনির পছন্দ করেন না তারাও আশা করি এরকম একটা রান্না পেলে খুব ভালোভাবে খেয়ে নেবে। আর যারা পনির পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই। এবার দিয়ে দেবো আমি সামান্য একটু গরম মশলা পাউডার। তারপর আমি ঢাকাটা খুলে তার ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। যেহেতু মেথি মালাই পনির, তো আমাকে তো এখানে একটু ক্রিমের ব্যবহার করতেই হবে। ক্রিমটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তারপর এর সঙ্গে দেখুন মিশে গেছে কত সুন্দর করে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে, মানে দেখলেই কিন্তু জিভে জল আসছে,
খুবই লোভনীয়, খুবই অত্যন্ত ভালো স্বাদের একটা রেসিপি। আর নিরামিষ দিনে এরকম রেসিপি থাকলে আশা করি কোনো বাড়িতে যদি কেউ আসে অতিথি বা বাড়ির এমনি নিজেদের পরিবারের সদস্য সকলেই কিন্তু খুব ভালো করে চেটেপুটে খেয়ে নেবে। তো এইরকম একটা সুন্দর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আপনারা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন, অবশ্যই আমার সঙ্গে থাকুন। আপনারা আমার রেসিপি দেখতে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওগুলো অনেক অনেক করে দেখতে থাকুন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। এবার ওপর থেকে আবারও একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে আমি আমার রেসিপি আজকে এখানেই শেষ করব। আপনারাও এইভাবে একবার বাড়িতে মেথি মালাই পানির রান্না করে দেখুন। আশা করি আপনাদের বাড়ির লোকও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।